একটা কথা এখানে বলতে চাই আপনার সঙ্গে যে ব্রাজিল যতগুলা গোল মিস করছে, আর্জেন্টিনার যে প্লেয়ার রয়েছে সেগুলোর কিন্তু সুযোগগুলো তারা পায় না। তাহলে দেখেন যে ব্রাজিলগুলো যে গোলগুলো মিস করেছে, যদি সেই গোলগুলো হয়ে যেত তাহলে ব্রাজিল গোল সংখ্যায় আরো বেশি এগিয়ে থাকতো। তো আপনারা অনেকে খেলা ভালোবাসে আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, যেহেতু ব্রাজিলের খেলা হয়েছে ভোর, সেই ভোরের সময় কিন্তু আমরা অবশ্যই ব্রাজিলের খেলা দেখেছি। বিশেষ করে এখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আর্জেন্টিনার কিছু ফ্যান ফলোয়ার রয়েছে, তারা কিন্তু ব্রাজিলকে নিয়ে নানান ধরনের ট্রোল করে। যেমন মনে করেন যে ব্রাজিল একজন নরম দলের সঙ্গে খেলাধুলা করেছে, সেই কারণে তারা এত গোল দিয়েছে। একটা কথা এখানে বলতে চাই আপনার সঙ্গে যে ব্রাজিল যতগুলা গোল মিস করছে, আর্জেন্টিনার যে প্লেয়ার রয়েছে সেগুলোর কিন্তু সুযোগগুলো তারা পায় না। তাহলে দেখেন যে ব্রাজিলগুলো যে গোলগুলো মিস করেছে, যদি সেই গোলগুলো হয়ে যেত তাহলে ব্রাজিল গোল সংখ্যায় আরো বেশি এগিয়ে থাকতো। তো আপনারা অনেকে খেলা দেখেন, খেলা দেখে অনেকে মন্তব্য করেন। তো এই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে খেলা দেখেন, বিনোদনের একটা জায়গা, কিন্তু আলোচনা সমালোচনাও করেন অনেকে, আমি দেখি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাজিলের খেলা কিন্তু দেখিয়ে দিলেন শুধুমাত্র। এখন কিন্তু আর্জেন্টিনার সমর্থন যারা করেন তারা কিন্তু অবশ্যই মতামত করবেন, আর কমেন্টে অবশ্যই অনেক কিছু বলতে পারেন। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাজিল কিন্তু তার কেরিয়ারে ভালো খেলাইছেন। যেমন বিনি জুনিয়র, তাকে কিন্তু অবশ্যই চিনেন। সে বিনি জুনিয়র যেভাবে গোলগুলো করলেন, তার একটা গোল কিন্তু অফসাইড হয় নাই, তবুও কিন্তু অফসাইড দিয়ে গোলটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু নেইমার নেমেছিলেন মাত্র 20 মিনিটের জন্য। তো নেইমার যে মাঠে নেমেছে, এটাই কিন্তু আমাদের ইমোশন, এটাই কিন্তু আমাদের একটা আবেগ। কারণ যারা ব্রাজিল সমর্থন করেন তারা এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভিডিওর মধ্যে এমনকি অনেক কন্টেন্টের মধ্যে অনেক ধরনের অনেক কথা বলে। অনেক আফার টিম রয়েছে যারা আর্জেন্টিনা সমর্থন করেন, তারা কিন্তু নেগেটিভ কমেন্ট করেন, এমনকি তারা কিন্তু আসলেও অন্যরকম ভাবে রিয়েক্ট দেন, রিয়েক্ট দেন। তো কথা হচ্ছে বিশ্বকাপটা হচ্ছে বিনোদনের জায়গা, বিশ্বকাপটা সবাই অনুভব করি, খেলা আমরা দেখি। তো এইখানে আপনি যত কিছুই করেন না কেন, কারণ মেসি নেইমার তারা কিন্তু ভালো সম্পর্ক তাদের মধ্যে, কিন্তু কথা হচ্ছে মেসির সঙ্গে নেইমারের পাল্লা দিলে চলবে না, বাকি নেইমারকে কিন্তু মেসির সঙ্গে পাল্লা দিলে চলবে না। এখানে কিন্তু জার্জির খেলার মধ্যে তার ক্যারিয়ারের কিন্তু অভিজ্ঞতা আছে। ঠিক তেমনি নেইমার যে খেলাটা দেখালেন, কারণ সে কিন্তু লাস্ট 20 মিনিটে অবশ্যই মাঠে ছিলেন। আমাদের ইমোশন, আমাদের সকলে কিন্তু একটা খেলাধুলা দেখেন যারা, কিন্তু তারা তাদেরকে কিন্তু অবশ্যই ভালোবাসেন। শুধুমাত্র ব্রাজিল খেলার জন্য কিন্তু নেইমারকে মানুষ পছন্দ করে। ঠিক তেমনি আর্জেন্টিনার সমর্থন যারা রয়েছে তারাও কিন্তু মেসিকে খেলার জন্য পছন্দ করে। এখানে তারা অন্য ধর্মের হলেও কিন্তু তবুও তারা পছন্দ করে। তো যাই হোক, যারা ভিডিও দেখছেন, ব্রাজিলের খেলাটা আসলে খেলার মতনই হয়েছে। এখন আর্জেন্টিনার অনেক আফারা আছে, তারা বলবে যে তোমরা খুব নরম একটা দলের সঙ্গে খেলাধুলা করেছো। তো নরম দল কিনা সেটা কিন্তু প্রমাণই পেয়েছে মাঠের ভিতরে। যদি এত কি বলবো, বলার ভাষা নাই, কারণ এখানে র্যাঙ্কিং নিয়ে কিন্তু কথা হয় অনেকে। তো আর্জেন্টিনার সমর্থনরা বলতেই পারে, কিন্তু এত সস্তাভাবে কিন্তু জয়যুক্ত করা যায় না। তো আর্জেন্টিনারা আসলে খুবই সহজ সরল মনে করে, ব্রাজিল যে 5টা কাপ পেয়েছে মনে করছে যে এমনি মনে কাপ পেয়েছে। 5টা কাপের ওজন কি আর্জেন্টিনার সমর্থন যারা আছে তারা কি বিষয়টা বুঝবে না, কখনো বুঝবে না। তো কথা হচ্ছে তারা শুধু সমালোচনায় করতে পারবে, তাদের একটাই ব্যবসা যে সমালোচনা যত করতে পারবে তারা তত বেশি র্যাঙ্কিংয়ে থাকবে। যেহেতু তারা 3টা বিশ্বকাপ পেয়েছে, তবুও কিন্তু ব্রাজিলের মতো একটা দল নিয়ে সমালোচনা করে। যেহেতু ব্রাজিল অনেকভাবে এগিয়ে, তারা 5টা বিশ্বকাপ পেয়েছে, তাদের লেভেলেও কিন্তু আর্জেন্টিনা নেয়, তবুও কিন্তু আর্জেন্টিনার যারা সমর্থন আছে এমনি চাপা করবে। এটা শুধু অনেক জায়গায় কিন্তু ঘটনা ঘটে, এমনকি সংঘর্ষের আকারও সৃষ্টি হয়। সে কারণে আমি ব্রাজিলের ফ্যানদেরকে বলতে চাচ্ছি, আর্জেন্টিনার যত সমর্থন রয়েছে তাদের সঙ্গে চাপা করা যেও না, তোমাদের নিজের লেভেলটাই নষ্ট হয়ে যাবে। কারণ আর্জেন্টিনার কোনো যোগ্যতাই নেই যে ব্রাজিলের লেভেলে আসার, এখন পর্যন্ত কিন্তু তারা অনেক পিছনে। তো যাই হোক, ভিডিওটা দেখেন আপনারা, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।